ওটা করে বলেছিলাম যে ভাইয়া আপনার গল্পটা খুব সুন্দর, আমার জন্য যে ক্যারেক্টারটা চুজ করছে সেটাও ভীষণ সুন্দর, কিন্তু আমি আসলে মরে যেতে চাই না। আমি জানি মরা মুরগির দাম বেশি, কিন্তু আমি মরা মুরগিটা আসলে হতে চাচ্ছি না এই কন্টেন্টে। তো ভাইয়াও তখন বললেন যে ঠিক আছে আমাকে একটু সময় দে তাহলে তুই। তারপর ভাই একটু সময় নিলেন। পরের দিন আবার ফোন দিয়ে বললেন যে ঠিক আছে আমি নেহা ক্যারেক্টারটার জন্য তোকে ভাবছি, নেহা ক্যারেক্টারটা হচ্ছে এরকম। আচ্ছা, কনফিউজ ছিলাম অনেক। যখন শুনলাম যে মম আপু এটাতে আছেন, মম আপুকেও ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে মম আপু আমি আসলে বুঝতে পারছি না এই ক্যারেক্টারটা আমার করা উচিত কিনা, কারণ এটা আমার বয়সের থেকে আরও 6-7 বছর বেশি বয়সের একটা মেয়েকে ভাইয়া চাচ্ছে। এমন একজনকে চাচ্ছেন যে যিনি, যার বয়স দিনার ভাইয়ের সমবয়সী না। দিনার ভাই তার চরিত্র মানে শরাফত শরাফত একটা ইয়াং মেয়েকেই বিয়ে করেছে বিকজ অফ হি ওয়াজ সো ইনটু দ্য পাওয়ার। সে ওই মেয়েটার বাবার পাওয়ারটা আসলে চায়, ওই জায়গাতে সে দেখতে চায় নিজেকে। এটার জন্য সে আসলে এই বিয়েটা করতে রাজি হয়। তো এরকম একটা ক্যারেক্টার আমার করা উচিত হবে কি। আমাকে বললেন যে অনেক লেয়ার্স আছে, তুই একটু ভালো করে রিসার্চ কর, দেখ তুই পারবি, কোনো সমস্যা হলে তুই জানাইস। পরে অনেক ভেবেছিলাম এবং যাচ্ছি ঠিক আছে থাক, যখন আসছে গল্পটা সুন্দর, ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, সো একটু চেষ্টা করে দেখি না আমি কতটুকু করতে পারি। অনসেটে আমাকে রাকেশ ভাই এবং দিনার ভাই আনডাউটেডলি অনেক হেল্প করেছেন। একই সাথে লিজেন্ড অভিনেতা শহীদুল আলম সাচু, তিনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের কনভারসেশনের পার্টগুলোতে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যতটুকু আজকে দেখতে পেলাম ততটুকু দেখে মনে হয়েছিল অনসেন্সের সাথে যুক্ত হওয়াটা ভুল ডিসিশন ছিল না অ্যাটলিস্ট। যেহেতু একটু বললেন যে একটু ব্যতিক্রম ধর্মীর চরিত্রতে অভিনয় করেছেন, কেমন এক্সপেকটেশন? কারণ দর্শক আপনাকে এই ধরনের চরিত্রে আগে দেখেনি। দর্শক আমাকে এই ধরনের চরিত্রে দেখেনি, তার থেকেও বড় কথা হচ্ছে ব্যক্তি জীবন আয়েশা খান এরকম একদমই না। আয়েশা খান উচ্চবিত্ত পরিবারের সন্তান না, তার এত ল্যাভিশ লাইফস্টাইলও না। বাচনভঙ্গি বলি, পোশাক আশাক বলি, চলাফেরা বলি, সব কিছুই নেহা আর আয়েশার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অবশ্যই এটা দেখার বিষয়, কারণ দর্শক গত বছর থেকে যেহেতু আমি রেগুলারলি নাটক করছি তখন থেকে তারা আমাকে একরকমভাবে দেখে আসছেন। আশা করি তারা এটা বুঝবেন যে এখানে যেই আয়েশা খান যেভাবে এসেছেন সেটা আসলে তার চরিত্রের প্রয়োজনে এসেছেন। আর যেহেতু একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আনডাউটেডলি, আমরা অল্পতেই দেখা যায় খুব হাইপার হয়ে যাই, রিয়াক্ট করে ফেলি। আমিও এটা মাঝে মাঝে করে ফেলি। দিন শেষে আমিও তো মানুষ। সেলিব্রিটি হয়তো বা আপনারা আমাকে বলছেন বানিয়েছেন, কিন্তু দিন শেষে আপনি আর আমি কিন্তু ডিফারেন্ট কেউ না। আপনি যা দিয়ে তৈরি আমিও তা দিয়ে তৈরি, আপনার যা ফিলিংস হয় আমারও তাই ফিলিংস হয়। হয়তো বা আমার সহন ক্ষমতা একটু বেশি, সেজন্য আমি হয়তো বা সব কিছু দেখে কিছু জিনিস হয়তো বা অ্যাভয়েড করে ফেলতে পারছি, দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। তো এটা আসলে আমার দেখার বিষয় যে ননসেন্স দেখার পর দর্শকদের মতামত আসলে কী থাকে। বড় পর্দায় আপনার অভিষেকের কথা শুনছি, বড় পর্দায় কাজ করছেন এমন একটা কথা শুনছি, যদি আপডেট দেন। বড় পর্দার জন্য তো অভিষেক তো গত বছর হয়ে গেল ভাই। অভিষেক তো হয়ে গেছে, সরি সরি সরি। নতুন একটি সিনেমার কথা, নতুন সিনেমা শেকড়, যেটার কাজ আসলে গত বছরে করে ফেলা হয়েছিল। ওটা তো আসলে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য বানানো, সো আগে ওটা ফেস্টিভ্যালে মুভ করবে, তারপর হয়তো বা বাংলাদেশে কখন কিভাবে আসবে সেটার একটা আপডেট আপনাদের সবাইকে দিতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।